ভারতের প্রাক্তন উইকেটকিপার, ব্যাটসম্যান ও ক্যাপ্টেন কুলধোনি সম্প্রতি কিছুদিন আগে বাণিজ্যিক বন্ধুদের বিরুদ্ধে ১৬ কোটি টাকার প্রতারণার মামলা করেছে। কারণ হিসেবে ধোনির নাম খারাপ করে বিভিন্ন রকম কাজকর্ম করা হচ্ছিল। এমন কিছু স্পোর্টস একাডেমি জানানো হচ্ছিল যেখানে ধোনির সম্পর্ক নেই। এই কারণের জন্যই মহেন্দ্র সিং ধোনি, সৌম্য বিশ্বাস ও মিহির দিবাকর এই দুজনের বিরুদ্ধে ১৬ কোটি মামলা করেন। মিহির এবং সমীর দুজন অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি স্পোর্টস একাডেমির কর্ণধার। ২০১৭ সালে এই স্পোর্টস একাডেমির সাথে ধোনির একটি চুক্তি করেছিলেন। চুক্তির পরপরই দিবাকর এবং মিহির বেশ কিছু আপত্তিকর দাবি করে। এছাড়া চুক্তি অনুসারে লাভের কিছু অংশ এবং ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার কথা ছিল, চুক্তি মতো অর্থ দেওয়া হয়নি। এছাড়াও তারা ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় স্পোর্টস একাডেমি খোলার প্রস্তাব দিচ্ছিল। এইসব কারণগুলির জন্যই ধোনি সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৬ কোটি টাকার মামলা করেন। যদিও ধোনি প্রথমে মামলাটি করতে চায়নি, অর্ক স্পোর্টসের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোভাবে আপোষে সমস্যাটি মেটাতে চাইছিল না। এই কারণে ২০২১ সালের ১৫ই আগস্ট মহেন্দ্র সিং ধোনি চুক্তিভঙ্গের কাগজ দেয়। সাথে সাথে বহুবার নিজের নাম ব্যবহার না করার জন্য চিঠি পাঠাতে থাকে। তবে সেই সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি। অবশেষে ধোনি রাঁচি আদালতের দ্বারস্থ হন।